শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসকনের ব্যাপারে আমরা কি ভাবছি জানতে চায় ভারতের গণমাধ্যম, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দেব ইসকনের চিন্ময় কৃষ্ণের মুক্তি চেয়ে শেখ হাসিনার বিবৃতি। আরও জানিয়ে দেব সংবিধান সংস্কারে জাতীয় পার্টির 19 প্রস্তাব এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে ইসরায়েলি আচরণ বন্ধ করতে হবে, বলছেন হেফাজতে ইসলাম। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। ইসকনের ব্যাপারে আমরা কি করছি জানতে চাই ভারতের গণমাধ্যম, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতীয় মিডিয়ার সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাল রাতে ভারতবর্ষের মিডিয়ার কয়েকজন ফোন দিয়েছেন। তাদের একটাই প্রশ্ন, ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা সৃষ্টি করতে চায়। প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে সেই অবস্থাটা সৃষ্টি করতে চায়। এই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলো অনুধাবন করে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। এছাড়া আর কোনো পথ আছে বলে আমি মনে করি না। আমাদের পক্ষে একটা জিনিসই সম্ভব, আমরা সবাই একটা লক্ষ্যে এগিয়ে যাই, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি। বৃহস্পতিবার 28 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, অনেকে বলছেন নির্বাচন তো গণতন্ত্র নয়, অবশ্যই নয়, তার জন্য তো একটা প্রক্রিয়া লাগবে। সে প্রক্রিয়ায় যদি আমরা না যাই তাহলে তো আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই আমাদের সবারই উচিত অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্যে থেকে সুযোগটাকে কাজে লাগিয়ে অন্তত কিছুটা হলেও সামনে এগিয়ে নিয়ে যায়। আজ খুব দুর্ভাগ্য, 53 বছর হয়ে গেছে, শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের একটা সিস্টেমও আমরা তৈরি করতে পারিনি। বিএনপির মহাসচিব বলেন, আমাদের দেশের প্রেক্ষিতে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা নিঃসন্দেহে একটি জটিল কাজ। সেই কাজটাই আমাদের করতে হবে। এই কাজ করার পেছনে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, আমরা যারা মনে করেছি ফ্যাসিবাদের পতন হওয়া দরকার, ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থে জনমানুষের উপযোগী একটা রাষ্ট্র সমাজ নির্মাণ করা দরকার, তাদের ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমানে অস্থিতিশীল পরিবেশ নিয়ে ফখরুল বলেন, আমার মনে হয় অন্তত পরিকল্পিতভাবেই এটা সৃষ্টি করা হচ্ছে, সেটা করছে পতিত ফ্যাসিবাদ। আমরা যারা পক্ষে ছিলাম, লড়াই করেছি, তারা কেন বিভাজন সৃষ্টি করছি। আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে ভয় হয়। আমরা এখনো পুরো আন্দোলনকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য একটাই হওয়া উচিত, সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যে সংস্কারগুলো ন্যূনতম প্রয়োজন সেগুলো করে একটি নির্বাচন দিয়ে পার্লামেন্ট গঠন। ইসকনের চিন্ময় কৃষ্ণের মুক্তি চেয়ে শেখ হাসিনার বিবৃতি। ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও সকল সম্প্রদায়ের মানুষের ধর্মের স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা দাবি করে বিবৃতি দিয়েছে ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার 28 নভেম্বর বিকেলে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে হাসিনা বলেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এ ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল, আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী। তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে। তিনি বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এ ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শেখ হাসিনা বলেন, বর্তমান ক্ষমতা দখলকারী সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনী নিরাপত্তা দিতেও ব্যর্থ। সাধারণ মানুষের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এইসব নির্যাতনের তীব্র নিন্দা জানায়। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে দাবি করে স্বৈরাচার হাসিনা বলেন, ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমাদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, ছাত্র জনতা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার
পরে চলছে হামলা মামলা, গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি। আমি এসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবিধান সংস্কারের জাতীয় পার্টির 19 প্রস্তাব। বাংলাদেশের সংবিধান সংস্কারের জাতীয় পার্টির পক্ষ থেকে 19 সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 28 নভেম্বর দলের চেয়ারম্যান জিএম কাদের এক সংবাদ সম্মেলনে এই সংশোধনী প্রস্তাব দেন। সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, বাংলাদেশের শাসন ব্যবস্থা হলো ওয়েস্টমিনিস্টার ধরনের সংসদীয় সরকার ব্যবস্থা। এই ব্যবস্থা দেশ পরিচালনায় সংসদ প্রধান ভূমিকা পালন করে। রাষ্ট্রের সমস্ত সিদ্ধান্ত জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পূর্ণাঙ্গ বিবেচনার পর সংশোধনের মাধ্যমে নেওয়া হয়। সরকারের যে কোনো কার্যক্রমের জন্য সংসদের কাছে জবাবদিহিতা করার ব্যবস্থা থাকে। বাংলাদেশের সংশোধনীয় গণতন্ত্র ব্যবস্থা চালুর প্রথম থেকে সংবিধান ও কার্যপ্রণালী বিধির খসড়া সেভাবেই তৈরি করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে প্রথম থেকে প্রধানমন্ত্রী বা সরকারের প্রধান নির্বাহীকে সংসদের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা দেওয়া হয়েছিল। সংবিধানে একটি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করার মাধ্যমে এটি করা হয়েছে। এই বিধানটি জনগণের দ্বারা নির্বাচিত দলীয় সংসদ সংশোধনের যারা সংসদ সদস্য বা এমপি নামে পরিচিত সংসদের ভোটদানের সময় দলের সিদ্ধান্তের বাইরে বা যাকে সংশোধনের ভাষায় দলীয় ইউপি বলা হয় তার বাইরে ভোটদানের অধিকার দেয় না। এটি প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দলের সংসদ সদস্যদের সমর্থিত নিশ্চিত করে। সংসদের সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সরকার গঠিত হয়। এছাড়া সংসদের সকল সিদ্ধান্ত সাধারণত সংখ্যাগরিষ্ঠ ভোটের ওপর ভিত্তি করে নেওয়া হয়। শুধুমাত্র সাংবিধানিক সংশোধনীয় যার জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। সুতরাং সংবিধানের 70 অনুচ্ছেদ প্রধানমন্ত্রীকে একতরফা ভাবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের এবং সংসদে তা পাস করানোর ক্ষমতা দেয়। তিনি বলেন, সরকারি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী যদি 2 জন ভিন্ন ব্যক্তি হতেন তাহলে প্রধানমন্ত্রীর পক্ষে সংসদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে কিছুটা হলেও ভারসাম্য থাকতে পারত। ঐতিহ্যগতভাবে এটি কখনোই ঘটেনি। এখন পর্যন্ত যখনই সুযোগ আসে দলীয় প্রধানমন্ত্রী পদ গ্রহণ করে। ভারতকে ইসরায়েলি আচরণ বন্ধ করতে হবে বলছেন হেফাজতে ইসলাম। ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে সম্প্রতি একটি ঐতিহ্যবাহী মসজিদ দখলের বিরোধিতা করে স্থানীয় মুসল্লির প্রতিবাদ জানালে পুলিশ নির্বিচারে গুলি চালায়। গুলিতে 3 মুসল্লি নিহত হওয়ার করা প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ মামুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাইদুল রহমান। বৃহস্পতিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে তারা বলেন, ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে কয়েক শতাব্দী পুরনো একটি ঐতিহাসিক জামি মসজিদের জমি দখলের নয়া চক্রান্ত শুরু করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। এতে স্থানীয় মুসল্লিরা বাধা দিতে গেলে তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে মুসলিম বিদ্বেষী ফ্যাসিস্ট যোগী আদিত্যনাথের পুলিশ বাহিনী। এতে 3 মুসলিম শহীদ হন। এমন নৃশংস হত্যাকাণ্ডের আমরা কড়া প্রতিবাদ জানাচ্ছি। নেতৃত্বয় আরো বলেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মতো একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়তে হলে ভারতের শাসক গোষ্ঠীকে এমন ইসরায়েলি আচরণ অবশ্যই পরিহার করতে হবে। নিজ দেশের নাগরিকের রক্ত যাদের হাতে লেগে আছে তাদের আমরা প্রতিবেশী হিসেবে ভাবতে লজ্জা পাই। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়তে হলে ভারতকে অবশ্যই তার দেশের সংখ্যালঘু মুসলমানদের ওপর দমন নিপীড়ন ও খুনযজ্ঞ বন্ধ করতে হবে। তারা বলেন, ভারতের শাসক গোষ্ঠী প্রতিবেশী দেশ থেকে পালিয়ে আসা গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাকে বন্ধু হিসেবে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে আবারও শত্রুতার পরিচয় দিয়েছে। ভারতকে তারা সামগ্রিক ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী নীতি বদলাতে হবে। প্রতিবেশী রাষ্ট্রের দাঙ্গা লাগানো, উস্কানো ও মদদ দেয়া থেকেও ভারতকে বিরত থাকতে হবে।